সকাল থেকে রাত একটা মেয়ের ছুটি হয় না। শুভ সকাল। ঘুম থেকে উঠে প্রথম কাজ চা বানানো, নিজের জন্য এক কাপ আর বাড়ির সবার জন্য। চায়ের কাপ হাতে নিয়েই ভাবি আজ কি রান্না করতে হবে। তারপর চাল ধুয়ে ভাত বসালাম। ভাতের ফ্যান গড়াতে গড়াতে সবজি ধোয়া, মশলা বাটা, এদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি। আজ মাছের ঝোল হবে কচু আলু দিয়ে। আর এই যে শাক ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার শাক রান্না করব। গরম ভাতের সাথে শাক ভাজা হলে আর কিছু লাগে না। এখন মশলা বাটছি। ঝাঁঝটা চোখে লাগছে, নাকে লাগছে, কিন্তু থামলে চলবে না, কারণ পেটের খিদে কারোর জন্য বসে থাকে না। আর দেখো আমার বরটা, ও আমাকে জামা কাপড় কেচে দিয়ে সমস্তটা ছাদে মেলে দিয়ে এসেছিল। আমি সেগুলো তুলছি, রোদে মেলে তারপর একটা একটা করে ভাঁজ করছি। সত্যি বলতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। আজ কাচলে কাল আবার নোংরা, কাজ যেন শেষই হয় না। কিন্তু কি করব বলো, সংসার মানে তো এটাই। আর এই যে আমার সোনামা, ওকে খাইয়ে দিলাম। ওর এক কাবুল খাওয়া দেখলে সকালের সব ক্লান্তি ভুলে যায়। সকাল 7টা থেকে এখন দুপুর, চা ভাত মাছ শাক রান্না, মেয়ে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা, কোমর সোজা করতে পারছি না। কিন্তু বসারও সময় নেই, কারণ কাজ শেষ হয় না, আর বসলেই দেরি হয়ে যায়। জানো, আমরা মেয়েরা এমনই, সকাল থেকে রাত পর্যন্ত নিজের শরীরটাকে যন্ত্র বানিয়ে ফেলি। জ্বর হলেও রান্না করি, পেটে ব্যথা হলেও বাসন মাজি, চোখে ঘুম থাকলেও আগে সবাইকে খাইয়ে তারপর খাই। নিজের জন্য 5 মিনিট সময় নেই। নিজের জন্য এক কাপ চা ঠান্ডা হয়ে যায়, কারণ এর মধ্যে 10 বার ডাক আসে। কেউ জিজ্ঞেস করে না তুমি খেয়েছো, কেউ বলে না একটু বসো বিশ্রাম নাও। সবাই বলে এ আর এমন কি কাজ, সারাদিন বাড়িতেই তো থাকো। কিন্তু এই বাড়ির 4 দেয়ালের মধ্যে যে যুদ্ধটা হয় সেটা কেউ দেখে না। আমরা হাসি, আমরা কাজ করি, আমরা সব সামলাই, কারণ আমরা মেয়ে। আমাদের কাঁদতে নেই, আমাদের ক্লান্ত হতে নেই। তবুও অভিযোগ নেই, কারণ এই ছোট ছোট কাজের মধ্যে আমার ভালোবাসা আছে, আমার সংসার আছে। তাই গর্ব হয় আমি একজন মেয়ে, আমি একজন মা, আমি একজন বউ, আমি একটা সংসারের প্রাণ। তোমাদের দিনটাও কি আমার মতো ক্লান্তি লুকিয়ে কাজ করো? কমেন্টে লেখো, আমিও।